এই যে নাজিফা তুষি, এই অভিনেত্রীর কথা নিশ্চয়ই মনে আছে। হাওয়া সিনেমা দিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেছিল এই অভিনেত্রী। কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে কিন্তু তাকে আবার সরব দেখা গেল, কিন্তু সে সরব হয়নি, তাকে সরব করা হয়েছে। কারণ হচ্ছে শাকিব খানের বিপরীতে এই অভিনেত্রী অভিনয় করতে যাচ্ছে, এরকম একটা নিউজ আসলে সকালবেলা মুক্তি পায় এবং বিকেলবেলা এই অভিনেত্রী স্টেটমেন্ট দেয় শাকিব খানের সাথে সে কোনো সিনেমা করতে যাচ্ছে না, এই সিনেমার সম্পর্কে সে কোনো কিছুই জানে না, আর এই রিলেটেড কোনো কিছু নিয়েই তার সাথে কারোর সাথে কোনো কথা হয়নি। ব্যাপারটা একটু বুঝতে পারছেন কি হতে যাচ্ছে? আসলে আপনি যদি আলোচনায় আসতে যান, আপনি জাস্ট শাকিব খানের নামটা ব্যবহার করেন, এটাই বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা সত্য কথা। দেখেন, এই যে নাজিফা তুষি, তাকে কিন্তু কেউ হাওয়া সিনেমার পর তেমনভাবে আলোচনায় নিয়ে আসেনি এবং সে কিন্তু কোনোভাবে আলোচনায় ছিল না। এই একটা নিউজ দিয়ে সে কিন্তু আবার আলোচনায় চলে এসেছে। ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন যে কি হতে যাচ্ছে, আসলে কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, কি হচ্ছে। এই শাকিব খানের নাম ভাঙিয়ে যখন তখন যে কেউ আলোচনায় চলে আসছে। ব্যাপারটা আসলে খুবই মাঝে মাঝে হাস্যকরও লাগে। আবার ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাও আবার কিছু কিছু গণমাধ্যম যাদের উপর মানুষের আস্থা রয়েছে এবং তাদের কাছ থেকে যদি এইরকম নিউজ আসে, ব্যাপারটা কেমন দাঁড়ায়। তো সব কিছু মিলিয়ে আসলে এই যে একটা অসত্য খবর, মানে মিথ্যা একটা খবর চারদিকে ছড়িয়ে দিল এবং কয়েক ঘন্টার মধ্যে আসলে নাজিফা তুষি আলোচনা চলে আসলো। এইটা কি আসলে মানে কোনো মহল চাচ্ছে যে নাজিফা তুষিকে একটু উঠিয়ে দেই? দেখেন, যে পত্রিকায় আসলে এই সংবাদটা প্রকাশ করা হয়েছে, তারা যেভাবে আসলে নিউজটা করেছিল যে এটা 100% সত্য কথা এবং এইখানে কোনো মিথ্যা নেই এবং এটা অনেক অনেক দূরে গিয়ে গেছে, এই ছবি সিনেমা এই সিনেমা হতে যাচ্ছে 100% শিওর। এবং নিউজটা এমনভাবে গুছিয়ে করা হয়েছে যে আপনি ফার্স্ট যদি পড়েন, আপনি বিশ্বাস করতে অনেকটা বাধ্য হবেন যে এই সিনেমাটা তাহলে কি সত্যি হতে যাচ্ছে। শাকিব খান কি সত্যি আসলে এই নাজিফা তুষির বিপরীতে কাজ করবে? প্যান ইন্ডিয়া সিনেমা পরিকল্পনা করা হয় শাকিব খানকে দিয়ে, শাকিব খান নাজিফা তুষির বিপরীতে কাজ করবে। হ্যাঁ, গল্পের প্রয়োজনে কাজ করতেই পারে এবং যে তথ্য অথবা যেভাবে আসলে উপস্থাপন করা হয়েছে, এইসব বিভ্রান্তিকর নিউজ দিয়ে আসলে কতকাল চলবে তারা? একটু বলেন, তারা কতকাল চলবে এইসব বিভ্রান্তিকর নিউজ দিয়ে? ব্যাপারটা সত্যিই খুবই হাস্যকর। যারা সাকিবেন রয়েছে তাদেরকে মোটামুটি ভাবে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে। তো খুবই দুঃখজনক এই ইলেকট্রনিক মিডিয়ার প্রতি যে এরকম উল্টাপাল্টা নিউজ করে, যে অভিনেত্রী নিজেই জানে না, সকালে এক নিউজ হয়, বিকালে আরেক নিউজ চলে আসে, কোনো সত্যতা নেই। তো আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারগুলো কি ঠিক হচ্ছে? শাকিব খানের নাম ভাঙিয়ে হঠাৎ করে আলোচনায় আসা, আবার হঠাৎ করে আলোচনা থেকে সরে যাওয়া। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।